শোন, কি হয়েছে? এবার সবাই দৌড়াচ্ছিস? আরে মানিল ভাই, তুমি কিছু জানো না? কি জানেন না? আরে এলাম যাত্রা এসআইয়ের নাম নিতে গলা দড়ি দিয়েছে। বলিস কি রে? হ্যাঁ, তুমি থাকো, আমরা গেলাম, তাড়াতাড়ি চল। আরে ভাইপো, মাথায় হাত কেনে? কই চাচা, তেমন কিছু না গো। খামুখায় কেউ মাথায় হাত দেয়? কি হয়েছে বলো? এত দূর পর্যন্ত পড়াশোনা করলাম, এখনো পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না, জানো চাচা। এতটুকু সমস্যার জন্য মাথায় এইভাবে হাত দিয়ে থাকলে হবে? এই টাকাটা ধরো। কিন্তু চাচা। পুরো কিন্তু না, তোমার ইলাম চাচা থাকতে তোমার মাথায় হাত হতেই পারে না। কিন্তু এই টাকা আমি কি করব বলো চাচা? চাকরির জন্য ফর্ম ফিল আপ করো আর কঠিন পরিশ্রম করো, একদিন তুমি চাকরি পাবা। এটা তো তোমার কাজের টাকা, তাই না চাচা? এখন তোমারই টাকা, চাকরি পেলে প্রথম মাসের বেতন থেকে আমাকে পরিশোধ করে দিবা। ধন্যবাদ চাচা। শুনছি আমাদের গ্রামে এশারে নাকি মেলা নাম বাদ গেছে। তাই তো শুনলাম। এখন ওরা সব কি করবে? ওরা আবার কি করবে? তলবি তলপা গুটেলে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে যাবে। যাদের নাম বাদ গেছে তারা কি বাংলাদেশি নাকি, তাই বাংলাদেশ যাবে? যাক বাবা, আমি তো বেঁচে গেছি। আমাদের বাড়ির সবারই নাম এসছে, আমার নানা নানিরও নাম এসছে। আমার বাড়িরও সবার নাম ঠিক আছে। তোদের নাই নাম ঠিক আছে। এলাম চাচা ওইদিকে গলায় দড়ি দিল আমাদের গ্রামের। আরো কতজন ভয়ে কত কিছু করবে দেখ। তাও ঠিক কথা বলেছিস। দেখা যাক কি হয়। ও মাইলুল ভাই, তোমাদের বাড়ির নামগালা সব চেক করে দেখেছো? হ্যাঁ দেখলাম, সবার নাম এসছে রে। যাক, তাহলে বেঁচে গেছো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমি না হলে তোর বেঁচে গেলাম, আর যাদের নাম আসেনি তাদের কিভাবে বাঁচানো যায় বলতো? তাহলে কি করবা বলো? কি করা যায় সেটা তো ভেবে পাচ্ছি না, কিন্তু কিছু একটা করতে হবে, বুঝলি? হুম। এই ভিডিওটা দেখতো। আপনাদের আরো একবার জানাই, প্রতি বিধানসভার একাধিক জায়গায় এই শুনানি হবে। নোটিশ কাদেরকে পাঠাবো? মানুষ কিন্তু কেশাইলে খুব আকাঙ্ক্ষিতের মধ্যে আছে, বুঝলে? এই সময় কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর দরকার, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক। এক কাজ কর দিনে, তোরা সবাই মিলে সন্ধ্যাবেলা একবার আমার বাড়িতে আয়। একটু আলোচনা করবো সবাই মিলে। ঠিক আছে, আমরা যাবো যাবো। তাহলে। আচ্ছা আসিস। একটা চা দাও তো। আচ্ছা মাইনুল ভাই, সাধারণ মানুষকে কিভাবে সচেতন করবা? আমি দেখ, খবরে যা শুনলাম, মানে যাদের নাম বাদ পড়ে গেছে, ফর্ম 6 যদি ফিল আপ করে পুরোনায় তাদের নাম আসতে পারে। তাই? তাহলে এরকম কিছু খেটে খাওয়া মানুষদেরকে কি করে বুঝাবো? আরে নিজ নিজ এরিয়ার বিএলওরা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বুঝাবে। দরকার হলে আমরাও যাবো। এখন ফেসবুক ইউটিউবের যুগ, কম বেশি সবাই তো জানতে পারছে, তাই না? অবশ্যই আমরা এগিয়ে যাবো। আরে এগিয়ে যাবো মানে ফর্ম 6 এর বিষয়টা লোকজনের মাঝে তুলে ধরার দরকার একান্ত। একটা কাজ করলে ভালো হয়। এই গ্রাম গ্রামে টোটোতে যে যদি আমরা মাইকে করে ক্যাম্পেস করি, সব থেকে ভালো হবে।
আরে মাইকে তো তোর ক্যাম্পেস করবই, তার সঙ্গে সঙ্গে আমরা নিজে গিয়ে তাদেরকে বুঝাবো। হ্যাঁ, সব থেকে ভালো হবে। ঠিক আছে, তাহলে কাল থেকে ক্যাম্পেস করা শুরু করে দিছি। কাল থেকে না, যা করার আজ বৈকাল থেকেই কর। আমি চাই না ইলাম চাচার মতন কারো অবস্থা হোক। ঠিক আছে, তাহলে আমি মাইকটা ভাড়া করার জন্য বলে দিই। হ্যাঁ, তাহলে তুই তাড়াতাড়ি বলে দে, উঠ। আচ্ছা ঠিক আছে। আনন্দ সংবাদ ও শুভ সংবাদ, এসআইআর ফাইনাল লিস্টে কোনো কারণবশত যাদের নাম আসেনি তারা ভয়ে আতঙ্কিত হবেন না এবং ভয়ের কোনো কারণ নেই। আপনাদের পুনরায় সুযোগ দেয়া হবে এবং ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে। সেটা কিসের ফর্ম গো ভাই, কিসের প্রচার করছো? আরে এসআইআর যে ফর্মের তালিকা বেরোলো না, ওটাতে যাদের নাম ভুল আছে কিংবা ভুল করে নাম আসেনি তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম 6 বেরিয়েছে। তো তোমাদের পাড়ায় কেউ বাকি আছে নাকি এরকম? আমি তো জানি না, দেখতে হবে। হ্যাঁ দেখবা, যদি কারো বাকি থাকে ওই বিকালে আজকে থেকে মুড়ে বসবে, সবাই চলে আসবা। ঠিক আছে, যাও। ভয়ের কোনো কারণ নেই, আপনাদের পুনরায় সুযোগ দেয়া হবে এবং ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে। সেটা বিএলওরা আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে। তাই আপনাদের বলা হচ্ছে কারোর গুজবে কান দেবেন না। সুস্থ থাকুন, চিন্তামুক্ত থাকুন।